আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভেক্টর ডট কম নিয়ে আলোচনা করব। তো ভেক্টর ডট কম নিয়ে আলোচনা করার জন্য আমরা প্রথমে যেটা করি যে দুটো ভেক্টর ধরে নিই। একটা হচ্ছে এরকম এই ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা লিখলাম যে ax into I plus ay into z plus az into k ভেক্টর। আর আমাদের আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বি ভেক্টর, এবং সেই বি ভেক্টরের মানটা হচ্ছে এরকম যে bxi plus byj plus bzk। এটা আমাদের দুটা ভেক্টর। তো এখন যদি ডট গুণন বের করতে হয়, এটা ডট গুণন অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মান যদি বের করতে হয়, সেজন্য আমরা যেটা করতে পারি ডট গুণন মানে আমরা এখানে করব যে এইটার সাথে তিনটার গুণ হবে, এটার সাথে তিনটার গুণ হবে, এটার সাথে তিনটার গুণ হবে। তো এখন শুধুমাত্র আমি একটার সাথে গুণ করে দেখাই যে কি হচ্ছে। ax আর হচ্ছে bx আর এখান থেকে থাকছে i, এখান থেকে i থাকছে। আচ্ছা, এখানে ডটটা রেখে দিই, সমস্যা নেই। আর এখান থেকে যা থাকে যে ax by আর এখানে থাকে i, আর এখানে থাকে dy এর সাথে কি আছে j ভেক্টর, তাহলে i এর সাথে j প্লাস এই ax আর এই শেষটা যদি তুমি গুণ করে তাহলে হচ্ছে bz আর এখানে থাকছে i, আর এখানে থাকছে হলো k ডট k। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই i ভেক্টর ডট i ভেক্টর, এটার মান কি হয় সেটা আমরা বের করব। i ভেক্টর ডট j ভেক্টরের মান কি হয় সেটা বের করব, এবং i ভেক্টর ডট k ভেক্টরের মান কি হয় সেটা বের করব। তো এখানে প্রথমে হচ্ছে দুটো ভেক্টর যদি এরকম ডট মান দেওয়া থাকে i ভেক্টর ডট i ভেক্টর, তাহলে এইটা হয় এইটা সমান সমান দুটো ভেক্টরের মান ইন্টু cos থিটা। cos থিটা, থিটা হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ। তাহলে সরি, এটা হচ্ছে ত্রিমাত্রিক হলো না, এটা হচ্ছে ত্রিমাত্রিক, এটা হচ্ছে i অক্ষ, এটা হচ্ছে j অক্ষ, আর এটা হচ্ছে সরি এই হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। আর x অক্ষ বরাবর i একক ভেক্টর, y অক্ষ বরাবর j একক ভেক্টর, এবং k অক্ষ বরাবর k একক ভেক্টর। তাহলে i বরাবর যদি i হয়, তাহলে এই রেখার উপরে যদি একটা রেখা থাকে, তাহলে তার মধ্যবর্তী কোণ হয় কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখানে 0 হবে। যদি এরকম হতো যে i এর সাথে j, তাহলে মধ্যবর্তী কোণ হতো 90 ডিগ্রি। যদি i এর সাথে কি হতো তাও 90 ডিগ্রি হতো, j এর সাথে কি হতো তাও 90 ডিগ্রি হতো। শুধুমাত্র যখন দুইটা থাকবে, অর্থাৎ একই জিনিস দুইটা থাকবে, তার মানে হচ্ছে একটা রেখার উপরে আরেকটা রেখা আছে, যদি তারা বিপরীতমুখী হতো তাহলে 180 ডিগ্রি হতো, কিন্তু এখানে বিপরীতমুখী না, এখানে একই দিকে। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাই এটা যেহেতু একক ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান হচ্ছে 1, এটা একক ভেক্টর মান হচ্ছে 1, আর এখানে 1 পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা দেখছি যে 1 হচ্ছে, তাই না? তাহলে i ইন্টু i অর্থাৎ 1, তাহলে এই i ইন্টু i এটা উঠে গেল, এখানে থাকবে ax ইন্টু bx। এইটা অথবা এইটার ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। i ইন্টু j ভেক্টর যদি আমরা বের করতাম, i ভেক্টর ডট j ভেক্টর, তাহলে এখানে আমাদের হতো যে মডুলাস অফ i ভেক্টর, এই ভেক্টরের মান ইন্টু j ভেক্টরের মান ইন্টু cos
থিটা। এখন থিটা কত? এই এ অক্ষের সাথে এ অক্ষের অর্থাৎ এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। আর এখানে একক ভেক্টর যেহেতু, তাহলে মান 1, এটা মান 1, আর এখানে 0। তাহলে 0 এর সাথে যাই গুণ করি না কেন সেটা 0 হয়। এটা যেহেতু 0 হচ্ছে তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। একইভাবে এই পার্টটাও 0 হয়ে যাবে, কারণ এখানে i এর সাথে k অক্ষ, এই যে x অক্ষের সাথে z অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি হলে এটা 0 হয়ে যাবে। সেখান থেকে আমরা দেখছি যে ax + bx পাচ্ছি, অর্থাৎ যখন একই অক্ষের উপরে থাকবে তখন সেটা 1 হবে, আর বাকি ক্ষেত্রে সব 0 হবে। তো এইভাবে আমরা ay, by আর az আর bz এর ক্ষেত্রে এরকম মান পাবো। cos 90 ডিগ্রি cos 0 ডিগ্রি হবে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। তো সেখান থেকে আমরা দেখছি শুধুমাত্র যদি আমি এর সাথে এই তিনটা গুণ করি তাহলে আমরা x dx পাবো, আর ay এর সাথে যদি আমরা তিনটা গুণ করি তখন আমরা ay by পাবো, আর az এর সাথে যখন আমরা তিনটা গুণ করব তখন az bz পাবো। তাহলে এখান থেকে আমরা দেখি যে ay into by plus az bz, এটাই হচ্ছে আমাদের a ভেক্টর ডট b ভেক্টরের মান। এইভাবে আমরা হচ্ছে এই a ভেক্টর ডট b ভেক্টরের মান বের করব, অর্থাৎ i ভেক্টরের যে সহগ থাকবে সেই সহগের সাথে b ভেক্টরের i ভেক্টরের যে সহগ থাকবে সেটা গুণ হবে, যোগ a ভেক্টরের যে ভেক্টরের যে সহগ থাকবে, একক ভেক্টরের যে সহগ থাকবে সেই ভেক্টরের সাথে আমাদের b ভেক্টরের যে একক ভেক্টরের যে সহগ থাকবে তার গুণ হবে, যোগ a ভেক্টরের k একক ভেক্টরের যে সহগ থাকবে তার সাথে b ভেক্টরের k একক ভেক্টরের যে সহগ থাকবে তার গুণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের a ভেক্টর ডট b ভেক্টর। তাহলে আমরা এখন প্রবলেমটা দেখি। এখানে দেখেন a ভেক্টর এত, b ভেক্টর এত, ফলে a ভেক্টর ডট b ভেক্টরের মান নির্ণয় হয়। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর হচ্ছে আমাদের সূত্রটা কি? ax bx plus ay by plus az bz। তাহলে এখন জাস্ট আমরা হচ্ছে মানটা বসাবো এখানে। ax বলতে i এর সহগ, a ভেক্টর i এর সহগ, bx বলতে b ভেক্টরের i এর সহগ, তাহলে 318, আর হচ্ছে ay বলতে a ভেক্টরের j এর সহগ, তাহলে -2, আর by বলতে b ভেক্টরের j এর সহগ -3, তাহলে -2 আর -3 গুণ করলে হয় -1 আছে প্লাস 3/6। আর az বলতে a ভেক্টরের k এর সহগ, আর bz বলতে b ভেক্টরের k এর সহগ, তাহলে a সহগ হচ্ছে 1 আর a সহগ হচ্ছে 2, 2 আর 2, 24 আর 2 26। তাহলে দেখেন আমরা a ভেক্টর ডট b ভেক্টরের মান পেলাম 26। তো এইভাবে আমরা যে কোনো দুটো ভেক্টরের গুণফল মানে ডট গুণন খুব সহজে বের করতে পারি। তো মানে দুটো ভেক্টরের ডট গুণন করলে আমরা এখানে শুধুমাত্র মান পাবো, ভেক্টর পাবো না, আমরা স্কেলার রাশি পাবো। ওকে, আর দুটো ভেক্টরের ক্রস গুণন করি সেই ক্ষেত্রে আমরা নতুন আরেকটা ভেক্টর পাবো। তো যাই হোক, এরপর আর একটা প্রবলেম দেখবো এই রিলেটেড। তো এখানে দেখেন যে এখানে বলা হচ্ছে যে a ভেক্টরের মান দেওয়া আছে, b ভেক্টরের মান দেওয়া আছে, c ভেক্টরের মান দেওয়া আছে, অর্থাৎ a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, c ভেক্টর দেওয়া আছে, আর সেখান থেকে আমাদের বের করতে হবে a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট c ভেক্টর প্লাস c ভেক্টর ডট a ভেক্টর। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর কিভাবে বের করতে হয় জানা আছে, এখান থেকে খুব সহজে a ভেক্টর ডট b ভেক্টরের মানটা বের করতে পারি। i সহগের সাথে i সহগ গুণ হবে, তাহলে 1 1 1, তারপর যে সহগের সাথে যে সহগ, তাহলে হচ্ছে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -1, তাহলে -1 হয়ে গেল, আর এটা 1 এর সহগ 1 এর সহগ 1, তাহলে 1 1 1 আমরা বের করে দিলাম a ভেক্টর ডট b ভেক্টরের মান প্লাস b ভেক্টর ডট c ভেক্টরের মান বের করব। i এর সাথে i গুণ হবে, তাহলে এটা হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে j এর সাথে j গুণ হবে, তাহলে -1 আর এখানে 1, তাহলে -1 হলো, আর এখানে k ভেক্টর গুণ হবে, এর সহগ হচ্ছে 1 আর এটা হচ্ছে -1, তাহলে -1 হয়ে গেল, প্লাস আমাদের c ভেক্টর ডট a ভেক্টরের মান বের করতে হবে। তো এখানে c ভেক্টর অর্থাৎ এটা c
সি ভেক্টর এক্স এর i সহগ হচ্ছে 1, এর 1 তাহলে 1, তারপর হচ্ছে আমাদের j সহগ হচ্ছে 1 1 প্লাস 1, তারপর হচ্ছে k সহগের সাথে k সহগ, তার মানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে 1 মাইনাস 1। দেখেন এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে প্রথম ক্ষেত্রে আমার থাকছে 1, দ্বিতীয় ক্ষেত্রে -1 আর তৃতীয় ক্ষেত্রে +1। তাহলে এখান থেকে দেখেন যে দুটো কেটে গেল, অর্থাৎ এই মানটা হবে আমাদের 1। তাহলে এইভাবে খুব সহজে আপনি ডট ভেক্টরের মানটা খুব সহজে বের করতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।